আজকে আমার বিচ্ছেদের পুরো কাহিনীটা বলবো, শুনে আবার কেউ কান্না করে দিন না, ঠিক আছে? সালটা ছিল 2018 বা 19 আর কি। আমি লেখাপড়া করতাম, তাকে আমি অনেক ভালোবাসতাম আর কি, অনেক পছন্দ করতাম আগে থেকে আর কি, তবে বলা হয় নাই। তবে বলছিলাম 19 সালে মনে হয়, আমার মেবি মনে নাই আর কি। বলছিলাম যে আমি তোমার পছন্দ হই, ভালো লাগে আর কি, আমি তোমার ভালোবাসি। পরে সে আমার কোনো কিছুই বলে না, আমাদের বাড়িতে আসতো যাইতো, মেহমান আর কি, আমাদের আত্মীয় আর কি। তবে আমার কোনো আত্মীয় না, আমার একটু অন্য আত্মীয় আর কি, আমার চাচার আর কি আত্মীয়। তারে বলছিলাম যে আমি তোমার অনেক ভালোবাসি, বুঝছেন? তারপরে কি আইলে কথা হইতো, আগে তো মোবাইলও চালাইতাম না, আমি নিজেও স্কুলে পড়াশোনা করতাম, কথা হইতো। সে আইলে যে একটা আমি খুশি হইতাম, জানেন, অনেক খুশি হইতাম। সে আমাদের বাড়িতে আসলে সব কিছু আমাদের বাড়িতে আসতো, আমি কথা বলতাম, তার দেখলে আমার অনেক ভালো লাগতো আর কি। মানে আস্তে আস্তে কি ভালো লাগাতে এই যে ভালোবাসাটা জন্ম নেয়। তারপরে সে একদিন আমার একটা কি নাম্বার দিয়ে গেছিল, বুঝতে পারছেন? পরে সেই নাম্বার ফোন দিই, তার আম্মু ধরে। তার আম্মু আমার দুইটা কথা বলছিল, আমার খারাপ লাগে। তারপরে তার জন্য আমি অপেক্ষা করি, সব কিছু করি, তার সাথে আমার কোনো আর যোগাযোগ নাই, কোনো কিছুই নেই। 2019 সালে আর কি। তারপরে আমার আব্বু মারা যায়, আমার দাদা মারা যায়, তার সাথে দেখা হইতো, কথা হইতো, বলতাম জান আমি তোমার ভালোবাসি, আরে ভালোবাসি কথা বলতাম। সে কোনোদিন না করে না যে আমার তোর পছন্দ না, কোনো কিছু নেই, না করে না। তবে আমি ভাবলাম যদি আমি তার আশা করি, যদি আমি বেকার ওই সময় পড়াশোনা, তার কোনোদিনও পাইতাম না। তো আমি একটা বাংলাদেশে চাকরি করতাম, গেছিলাম আর কি, বাবা মারা গেছে, ফ্যামিলির অভাব, চাকরি করতাম। পরে ভাবলাম বিদেশ যাবো, তাকে যদি পাইতে হয় আমার বিদেশ আসতে হবে। তারপরে টাকা জমাইলাম, নিজের ইনকাম করে পাসপোর্ট করলাম, ফ্যামিলিতে দেয় না, এত অল্প বয়সে যাওয়ার দরকার না, আর বয়স হোক। তারপরে পাসপোর্ট করলাম, টাকা টাকা জমাইলাম, জমায় নিজের টাকাতে পাসপোর্ট করছি, আইডি কার্ড করছি, সব কিছু করছি। বয়স হয় নাই কিন্তু ওই সময়। তারপরে যে সময় আসছি না, আমার দাড়ি মারি কোনো কিছু উড়ে নাই। ওই সময় আমি বিদেশ আসছি, যোগাযোগ নাই। পরে বিদেশ আসার মনে 3 মাস আগে তার সাথে আমার যোগাযোগ করি, যে বলছিলাম আমি বিদেশ চলে যাচ্ছি, দোয়া কইরো। এরপর তো দোয়া করি, মানে আমাদের কোনো যোগাযোগ ছিল না, আমার ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল, তার প্রতি আমার অনেক মনে পড়তো। আমি প্রবাসী বাড়িতে অনেক জনের সাথে বলছি, দেখ আমি একজনকে অনেক ভালোবাসি, অনেক পরিমাণ ভালোবাসি, মানে বলার বাইরে না, মন থেকে ভালোবাসা। জীবনে ফার্স্ট লাভ ছিল, ফার্স্ট ভালোবাসা ছিল, এলিয়ে কান্নাও করাইছে আমার অতিরিক্ত বেশি। তবে একদিন আমি টিকটকে আমার 2-3টা ভিডিও ভাইরাল হয়ে লেভেলনে আসার পরে আমার আগের একটা আইডি ছিল, ওই আইডিয়া ব্যান হয়ে গেছে। তারপরে ওইখান থেকে মেসেজ দিতে আমি দেখি নাই, আমি কোনো মেয়ের মেসেজ বা কোনো কিছু, আমার ভালো লাগে না কোনো মাইয়ারে তারা ভালোবাসার পরে। তারপরে কি একদিন আমার মেসেজ অনেক দেই না। পরে একদিন খেয়াল করলাম নামটা দেখে হের কথা মনে হইলো। পরে আইডি ঢুইকা, তার কোনো পিক চেক ছিল না আইডির ভিতরে, তার শুধু একটাই পিক ছিল চকের, যার চকের মাইয়া আমি করছিলাম। এই চকের ছবি দেখে কি আমি তাকে চিনা ফেলি, বুঝতে পারছেন? চিনা ফেলি। পরে রিপ্লাই দিলাম, পরে কইতাছে, আমি বলছি কে আপনি, আপনার পরিচয় দেন। পরে আমি আর মজা করলাম আর কি, চিন না। পরে বলতেছে আমি চিনস্তে আমার, আমি পরে রাইতে ফোন দিই, মেসেজ দিব আর কি রাইতে, মানে দিনে হার সাথে মোবাইল থাকে না। পরে রাত্রে যোগাযোগ করে আমার সাথে, 2000 ছিল সময়টা, ছিল 2023 না 24 সালে আমার সাথে যোগাযোগ করে। 24 গেল, 25 গেল আর কি, 25-এর লাস্টে আইসা আমাদের বিচ্ছেদ হয়ে যায়। এমনভাবে বিচ্ছেদ হয়ে গেল, যাকে এতটা পরিমাণে ভালোবাসতাম 6 বছর, বুঝতে পারছেন? জানি না তার জন্য আমি কম কোনো কিছু করছি না, তারপরে সে আমার সাথে বেইমানি করছে। আজকে সেই মানুষটা অন্য কাউকে বিয়ে করে নিছে। এই কথাগুলো যখন আসে না, চোখগুলোতে অটোমেটিক পানি আসে, বুঝতে পারছেন? মানুষ কেমনে পারে এতটা ভালোবাসার পরে ছাইরা যেতে, তা আমি জানি না। আমি তার ভালোবাসছিলাম, পাগলের মতো ভালোবাসছিলাম। এর মধ্যে অনেক কাহিনী হয়েছে, এগুলো তো 6 বছরে জানি, তো এত কিছু শর্টকাটে বলা যায় না। তারপরে কি কিছু একটা সমস্যা হয়েছে, সমস্যা, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো দোষ নাই। আমি বলছি আমার দোষ কোনা, ফ্যামিলি, পরিবার। তো আমার ফ্যামিলি নাই, আমার পরিবার নাই, আমি কি রাস্তায় ঘুমাই বলো? রাস্তায় ঘুমাইনি। তারপরে কি ছেড়ে চলে গেল। সে আজকে অন্য কারোর বউ, নিজের শখের মানুষ। এটা দেখার আগে মৃত্যু হইতো, মৃত্যুর যন্ত্রণা মনে হয় এত কম আমি জানি। এই প্রত্যেকটা ছেলে জানে একটা মেয়েকে ভালোবাসা ঠইকা গেলে কতটা যন্ত্রণা হয়, আফসোস হয়, বুঝতে পারছেন? আফসোস। তার জন্য কম কোনো কিছু করলাম না, তারপরে সেই মানুষটা আমার সাথে এরকম করলো, এটাই ভাবি যে তার জন্য তো অনেক কিছুই করলাম। নিজের বউরে যেরকম দেখতাম এরকম ভাবে দেখছি, যা কিছু চাইতে তাই কিছু দিলাম। অনেক কাহিনী আছে, এগুলোতে 2-3 মিনিটের ভিডিও দিয়ে সারা যাবে না। পুরো রাত যদি বলি না, তারপরে শেষ হবে না তাকে নিয়ে, সে আমাকে যে যন্ত্রণা দিছে। তারপরে একটাই কথা বলবো, ভালো থাকুক আমার একতরফা ভালোবাসা, সে আমার কোনোদিন ভালোই বাসে না, এটাই সত্যি। ভালো থাকো, দোয়া করি যার কাছে গেছো যেন আমার থেকে দ্বিগুণ সুখে থাকে, এতটুকু দোয়া রইলো তোমার জন্য, জান ভালোবাসা মানুষ হিসেবে।